কোথায় যাচ্ছেন বন্ধুরা? চুপচাপ আমার এই রেসিপিটা দেখে যান। আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি, তো চলুন দেখে নিন। প্রথমে আমি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এদিকে আমি গাজর আর আলু সেদ্ধ করে নিয়েছি, বাদাম ভেজে তুলে রাখলাম। এবার কড়াইতে প্রথমে রসুন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। হালকা ভাজা হয়ে গেল তো আলু সেদ্ধ আর গাজর সেদ্ধ দেখুন হাতে করে এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব নুন, হলুদ, টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে দেবো ধনেপাতা, কেটে রাখা লঙ্কা আর একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম। জানেন তো বন্ধুরা, সকালবেলা তাড়াহুড়োতে বরের টিফিনে আজকে এটাই আমি দিয়েছি। তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। তাড়াহুড়ো ছিল তাও আমি ভিডিও করে নিলাম। আর দেখুন আমার এই মশলাটা রেডি হয়ে গেছে। মশলা না মানে পুরটা রেডি হয়ে গেছে। বাদাম দিয়ে দিয়েছি আর সবশেষে দিয়েছিলাম সবজি মশলা। দিয়ে ভালো, ম্যাগি মশলাও আপনারা দিতে পারেন, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমার পুর রেডি হয়ে গেল। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ব্রেড নিয়ে নিয়েছি, ব্রাউন ব্রেড। একে একে আমি ভরে নেব। দেখুন এইভাবে আমি ভরে নিচ্ছি। নিয়ে আমি ননস্টিক তাওয়াতে কম তেলে ভেজে নেব। খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল বন্ধুরা। প্রথমবার আমি কিন্তু বানালাম। আমার বর তো খেয়ে আমার তারিফই করেছে। টিফিন খেয়ে ফোন করে জানালো যে খুব ভালো হয়েছে। দেখুন কত পুর ভরেছি এতে, তো ভালো কেন হবে না। যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চট জলদি রান্না করতে হলে এটা করে আপনারা বড়দের টিফিন বা বাচ্চাদের টিফিন দিতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। টাটা, বাই বাই।